তড়কা তো তোমরা অনেকেই খেয়েছো, আর ছোলাও তোমরা ভিজিয়ে বা সেদ্ধ করে অনেকেই খেয়েছো। ভীষণ হেলদি একটা খাবার, কিন্তু সেটাকেই আজকে বানাবো আমি তড়কা স্টাইলে। নতুন বছরে নতুন রেসিপি না হলে চলে, তাই তো আজকে বানাবো আমি কালো ছোলা দিয়ে সুন্দর হেলদি তড়কা, যেটা সব সময় সবাই খেতে পারো ভীষণ সহজ উপায়ে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই। আর তোমরা দেখছো প্রিয়াঙ্কাস ফুড ডায়েরি। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখে নেই কী করে কালো ছোলা দিয়েই আমরা খুব সহজে বাড়িতে তড়কা বানিয়ে নিতে পারি। তার জন্য সামান্য কয়েকটা উপকরণ হলেই কিন্তু চলবে। তার জন্য আমি কিন্তু প্রথমেই দিয়ে দিলাম প্যানে পেঁয়াজ। পেঁয়াজ কুচানো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম রসুন বাটা। তার মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো পেস্ট এবং কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিলাম কালো ছোলাগুলোকে। সেগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, এক রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি সেদ্ধ করে নিয়েছি। আর এর সঙ্গেই কিন্তু আমি আলুও সেদ্ধ করে নিয়েছি, তাই আলুটাকেও আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু ম্যাশ করে। তো এবারে সবটা সুন্দর করে নাড়িয়ে নেব। খুব সুন্দর ইজি রেসিপি এটা, এবং হেলদিও অবশ্যই। যারা হেলদি খেতে চাইছো, নতুন বছরের শুরুতেই কিন্তু অনেক কিছু ফাস্টফুড খেয়ে নিয়েছো, তাদের জন্য কিন্তু এই হেলদি রেসিপিটা থাকলো। সবাই অবশ্যই ট্রাই করে দেখো কেমন লাগে। যারা ছোলা খেতে ভালোবাসো তাদের তো অবশ্যই ভালো লাগবে। এবারে সবটা মিশিয়ে নিয়ে অল্প একটু গ্রেভির জন্য জল অ্যাড করব আমি। জলটা দিয়ে খুব ভালো করে ফুটে উঠলেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি, যেটা দিলে তরকার ফিলটা চলে আসে। আর উপর থেকে দিয়ে দেবো সেদ্ধ ডিম গ্রেট করে। ব্যাস এটুকুই কিন্তু এই রান্নাটার জন্য দরকার। আর গরম মশলা ছড়িয়ে সেদ্ধ ডিম দিয়ে গরম গরম রুটির সাথে পরিবেশন করো নতুন বছরের এই নতুন রান্না। কেমন লাগলো অবশ্যই জানিও, সাথে থেকো।